আজকের আসিয়া গাউসিয়া আলিম মাদ্রাসা থেকে স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা পক্ষ থাকা দরকার। আমরা ইয়াজিদকে মুসলমান মনে করি না, আমরা কাফের মনে করি। কথা বলে ঠিক কিনা? অতএব আমরা ইয়াজিদকে কাফের বলার পক্ষে একটা পক্ষ থাকা দরকার। কারণ ওরা যত বলে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ রহমতুল্লাহ, আমরা একটু শক্ত করে ইয়াজিদকে কাফেরই বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আমি বলবো ইয়াজিদ, আপনারা বলবেন কাফের। বলেন ইয়াজিদ। এই আওয়াজ হবে না, এই আওয়াজ হবে না, যাতে করে হাসনাইনে করিমাইনের রূহ মুবারক ইমামে হুসাইন মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের জান্নাতের সরদার হবেন, তার রূহ মুবারক যেন আমাদের উপর খুশি হয়ে যায়। এই জন্য বলেন ইয়াজিদ। ভাই যুবকেরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলো ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। ইয়াজিদের প্রেমীদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত পন্থী যারা, আমরা যারা আহলে বায়ত রাসূলকে মহব্বত করি, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন যারা পারেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক বলেন, গো হাবিব আমার, এই পৃথিবীর মধ্যে হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক দ্বীন প্রচারের জন্য প্রেরণ করেছি। কিন্তু কোন নবী এবং রসুলের কার্যক্রমের মাধ্যমে আমি আল্লাহ পাক আমার দ্বীনকে পূর্ণতায় পৌঁছায় দেই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি নবীজির মাত্র 23 বছরের মেহনতকে আমি আল্লাহ পাক এত কবুল করে নিলাম, এত মকবুল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার 23 বছরের জিন্দেগির পরিশ্রমের মাধ্যমে আমি আল্লাহ পাক, আমি এই পৃথিবীর মধ্যে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। জোরে সুরে মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मेरे लिए, चल मदीना। अल्लाहुम्मा सल्ले। माशाअल्लाह या रसूलल्लाह وعلى آل سيدنا। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে আসমান আর জমিন, কারবালাতে শহীদ হলো আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ,
ইয়া রাহিম ইয়া আল্লাহ বলুন ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া জলিলু ইয়া আল্লাহ ইয়া জব্বার ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক যে আজকের ঐতিহ্যবাহী পবিত্র মাহফিলে শহাদায়ে কারবালা এই দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুদীপ, যেহেতু সময় খুবই কম আর আমি এসেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে, আবার আমাকে চলে যেতে হবে, কাজে কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতি অবলম্বন করে কম সময়ের মধ্যে সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর অনেক কথা শুনবো বলেন ইনশাআল্লাহ। তারই পূর্বে আমি এত সুন্দর মাহফিল যারা ইন্তজাম করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং পাশাপাশি আমাদের ভাই যারা আছেন খেদমতে নিয়োজিত সকলকে একটু বসায় দেন। আমরা কি আল্লাহ এবং রসুলের খাতিরে, আহলে বাইত রসুলের সম্মানার্থে কিছুক্ষণ সময় কি আমরা কোরআন ও হাদিস শুনতে চুপচাপ বসতে রাজি আছি না নাই? একটু ডানা হাত তুলে বলেন আছি না নাই? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এই তো বাবা, কথা বলিও না, কেউ কোনো কথা বলা যাবে না। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সবাই পড়েন আমিন। এই মাহফিলটা একটা ঐতিহ্যবাহী মাহফিল। এই মাহফিল শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ নয়, আজকে চট্টগ্রাম থেকে এই 56,000 বর্গমাইল এবং বহির্বিশ্ব এই মাহফিলের আলোর বিচ্ছরণ করছে। আলহামদুলিল্লাহ বলেন। এই হিসাবে আপনারা, আপনাদের এলাকার মানুষ, আপনারা ভাগ্যবান, আপনারা মর্যাদাবান। অতএব সেই মর্যাদাকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একটি মহামর্যাদাবান সূরা, সূরাতু আল মায়েদার 3 নম্বর আয়াতের একাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ হচ্ছে, মহান আল্লাহ পাক বলেন, হে বিশ্ববাসী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত সকল নিয়ামতকে পূর্ণতা দান করে দিলাম। নাম্বার 3, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহর আওয়াজ এত কম হবে কেন, এত আসতে হবে কেন? আপনারা তো আশিয়ার জনগণ, পটিয়ার জনগণ, আশিক রাসূল, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাবো, যাতে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কথা বলতে না হয়। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুইটা শব্দ এমন আছে যেই দুইটা শব্দ আমার মহান আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। খফিফাতানে আলাল লিসান, ওই দুইটা শব্দ উচ্চারণ করতে আমার উম্মতের কষ্ট হবে না, কারণ অনেক শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন, এই রকম নয় যে তোমার উচ্চারণ করতে প্রনাউন্সিয়েশনটা কষ্টকর হবে। সাকিলাতানে ফিল মিজান, উম্মত তোমরা জানোনি বয়াল ময়দানে মাহশরে যখন মিজানের পাল্লায় নেকি বদির ওজন দেওয়া হবে,
তখন এই দুইটা শব্দ আমার উম্মত আর আমার গোলামদের পক্ষে মিজানের পাল্লায় সবচেয়ে নেকির পাল্লাকে বেশি ভারী বানায় দিবে। দুইটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজকের এই শত শত জনতা, হাজারো জনতা বলেন, মিজানের পাল্লা হাসরের ময়দানে নেকির পাল্লা আমাদের ভারী হোক, আমরা চাই কিনা? ডান হাত তুলে বলেন, চাই কিনা? তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত এর স্লোগান দেওয়ার প্রয়োজন আছে না নাই? মাশাআল্লাহ, এই তো বোঝা গেল আমরা দক্ষিণ এশিয়া সোয়াদে কারবালা মাহফিলে আসি। আলহামদুলিল্লাহ বলেন। এই হচ্ছে নাম্বার 1, কথা বুঝতেছেন? যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, টাইটলি বলতে হবে আমাকে। এবার আসেন নাম্বার 2। এই আয়াতের কিছু ব্যাখ্যা আমরা শুনবো অতি অল্প সময়ের মধ্যে, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। প্রিয় ভাই সব, তাফসিরে খাজেনের মধ্যে ইমাম খাজেন বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার 81 দিন পূর্বে আল্লাহ পাক এই আয়াত আরাফার ময়দানে আল্লাহ পাক নবীজির উপর নাজিল করেছেন। সূরাতুল মায়েদার এই আয়াতখানা আমার নবীজির উপর, নবীজির ইন্তেকাল শরীফের যা ইমাম সুয়ুতিও বর্ণনা করেছেন, তাফসিরুল কোরআনিল আযীমের মধ্যে ইবনে কাসির বর্ণনা করেছেন যে আমার নবীজির ইন্তেকাল শরীফের 81 দিন পূর্বে এই আয়াত নবীজির উপরে নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, ইমাম খাজেন বর্ণনা করেন, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আরাফার ময়দানে বিদায় হজের বাসনের দিন যখন আল্লাহর হাবিব সেখানের মধ্যে ছিলেন, আসরের নামাজের পরে আল্লাহর হাবিব একটি জায়গার মধ্যে তিনি বসা ছিলেন। মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করার পর আল্লাহর নবী, নূর নবীর সামনে হযরতে জিবরিল এসে পড়তে লাগলেন, নবী গো, আমার আল্লাহ পাক বলতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন, যারা পড়েন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, এই পৃথিবীর মধ্যে হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক দ্বীন প্রচারের জন্য প্রেরণ করেছি। কিন্তু কোন নবী এবং রসুলের কার্যক্রমের মাধ্যমে আমি আল্লাহ পাক আমার দ্বীনকে পূর্ণতায় পৌঁছায় দেই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি নবীজির মাত্র 23 বছরের মেহনতকে আমি আল্লাহ পাক এত কবুল করে নিলাম, এত মকবুল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার 23 বছরের জিন্দেগির পরিশ্রমের মাধ্যমে আমি আল্লাহ পাক আমি এই পৃথিবীর মধ্যে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, লাখের উপর নবী এবং 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলের পরিশ্রম দ্বীন কায়েমের জন্য যদি এক পাল্লায় রাখা হয়, আমার দয়াল নবীজির 23 বছরের সমান হবে। এদিক দিয়ে সমস্ত নবী আলাইহিমুস সালামগণ একদিকে, আমার নবীর মর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে আরেক দিকে। কি আপনারা বেজান না খুশি? আশিক রাসূল ভাইরা বলেন, আপনারা বেজান না খুশি? বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, বলেন মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর মহামর্যাদার কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, ভিতরের সাউন্ডটা আরেকটু কমাও, একটু সফট করে দাও, বাইরে বাড়ায় দাও, ভিতরে কম, যাতে কথা বোঝা যায়। কথা বোঝা যায় তো? আমার ভাইয়েরা, ইমাম খাজেন বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামগণ খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কিন্তু একজন ব্যক্তি তিনি খুশি হতে পারেন নাই, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার মানে তিনি এক জায়গার মধ্যে বসে কান্না করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ 1,24,000 সাহাবায়ে কেরামগণ খুশিতে আত্মহারা হয়ে গেল। আল্লাহ পাক আজকে তিনি আমার নবীজির দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে বিজয় হিসাবে দান করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু একজন সাহাবী আল্লাহর হাবিব যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার মর্যাদা প্রসঙ্গে বলা হয়েছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীগণের পরে সমস্ত মানব সম্প্রদায়ের উপরে যার মর্যাদা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পর তিনি দরদর করে কান্না করতে লাগলেন। যুবক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, লিমা ইয়াবকি হাযা শাইখ, কি ব্যাপার বুঝলাম না শাইখ, আপনি কান্না করতেছেন কেন? কি ব্যাপার, আপনার কারণটা কি, কান্নার কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর হাবিবের মনোনীত সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে আজকে আরাফার ময়দানে এই আয়াতটা নাজিল হওয়ার পর আমি আপনাদের চাইতে কম আনন্দিত হই নাই। কিন্তু আপনারা আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, আপনারা আনন্দিত হয়েছেন, শুধু আনন্দিত হয়েছেন, কিন্তু আমি আনন্দিত হওয়ার পাশাপাশি আল্লাহ পাকের এই আয়াতের মধ্য থেকে আমি একটা মেসেজ জানতে পারলাম, একটা তথ্য আমি বুঝতে পারলাম। সাহাবায়ে কেরামগণ বললেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, কি তথ্য আপনি জানতে পারলেন? এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো নবীর সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে দ্বীনকে পরিপূর্ণ করার জন্য তিনি প্রেরণ করেছিলেন। আর আল্লাহ পাক নবীজির 23 বছর জিন্দেগির পরিশ্রমের বিনিময়ে দ্বীনকে পূর্ণতায় পৌঁছায় দিয়েছেন। অতএব বন্ধুর কাছ থেকে যে বন্ধু দায়িত্ব নিয়ে এসেছিলেন, সে দায়িত্বের পরিসমাপ্তি হয়ে গেছে আমার মনে হয়। অতএব দায়িত্ব যেহেতু পালন শেষ হয়ে গেছে, দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমার মনে হয় সেই বন্ধু অচিরেই আমাদের মধ্য থেকে সেই আবার বন্ধুর কাছে চলে যাবে। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবেন না। এই জন্য আবু বকর সিদ্দিক বললেন, ওগো নবীর সাহাবীরা, আপনারা দ্বীন কায়েম হয়েছে, দ্বীন পরিপূর্ণ হয়েছে, আনন্দে আনন্দিত হয়েছেন, আর আমি আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করবেন, জাহিরিভাবে পর্দা করবেন। এই জন্য আল্লাহ নবীর বিরহে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে, আল্লাহর হাবিব পৃথিবীতে বেশি দিন থাকবেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো সকাল 7টায় রওনা করেছিলাম, আপনাদের এখানে পৌঁছলাম 10টায়। কয় ঘন্টা হলো? সকাল 7টা থেকে কয় ঘন্টা? হ্যাঁ, 10টা, প্রায় 13 ঘন্টা, 13-14 ঘন্টা জার্নি করে আপনাদের সামনে কথা বলছি। আপনারা যদি আমার সাথে একটু রিপ্লাই না দেন, তাহলে তো আমি বুঝবো আমার কথাগুলো বুঝতেছেন না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমরা আলোচনা করছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বড় করে বলেন আল্লাহু আকবার। এতটুকুন বুঝে আসছে? এবার আসেন এই আয়াতের সংক্ষিপ্ত একটু ফজিলত আপনাদেরকে শোনাই। এই ফজিলত আপনারাও জানেন। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের মধ্যে হাদিসখানা আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, অসংখ্য গণিত তাফসীরের কিতাবের মধ্যে এই হাদিসখানা এসেছে এই আয়াতের ফজিলত সম্পর্কে। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন শ্রদ্ধা মা এবং বোনেরা, যে যেখানের মধ্যে যে যেখান থেকে বসে শুনতেছেন, ভালো করে কথাটা শুনুন। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের ফজিলতটা কেমন। আল্লাহ পাক যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক আজকের এই দিনে, এই যে আল ইয়াউম, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত এই দিনটা ছিল 9 জিলহজ, মানে আরাফার দিন। আল্লাহ পাক আরাফার দিন আর দিনটা ছিল শুক্রবার। এই দিনের মধ্যে আল্লাহ পাক তিনি তার হাবিবকে যে দিন দিয়ে পাঠিয়েছিলেন, সেই দিনকে আল্লাহ পাক মুকাম্মাল করেছেন, পরিপূর্ণতায় পৌঁছায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে কি আপনারা বেজার না খুশি? একটু কথা বলেন না। আরে বাবা, খুশি হলে তো মানুষের চেহারা একটু স্মাইলিং ফেস হয়। কথা বলেন। আচ্ছা বলুন তো, মানুষ খুশি হলে কি তার এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেসটা কি বেজার হয় না একটু মুস্কি হাসি হয়?
তো আপনি যদি বেজার হয়ে বলেন যে হুজুর আমি খুশি, তাইলে তো হইল না। একটু স্মাইলিং ফেস দিয়ে বলেন না আমরা বেজার না খুশি, বলেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। নবীজির উপর আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিবের খুদে ছাবি, মানে বয়সে যিনি কম ছিলেন, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার সময় তার পাশে বসা ছিলেন ওই মদিনাতুল মুনাওয়ারার ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যার নাম হচ্ছে কাবুল আহবার। ওই কাবুল আহবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করতেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা যখন তেলাওয়াত করতেছিলেন, কাবুল আহবার বসার থেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, কয় আব্দুল্লাহ বিন আব্বাস, এটা তুমি কি শোনালাম? তোমাদের কোরআনের মধ্যে, তোমাদের কোরআন শরীফের মধ্যে এত মহামর্যাদাবান একটা আয়াত আছে, সেই কথা তো আমি জানতাম না, এত সুন্দর একটা আয়াত আছে। কাবুল আহবার বলতেছে, কয় আব্দুল্লাহ বিন আব্বাস, এই আয়াতটা আমাকে তেলাওয়াত করে শোনাও তো দেখি। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি শোনায় দিলেন। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কাবুল আহবার বসার থেকে দাঁড়িয়ে যায় আর বলে, কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, এই আয়াতটা যদি আমাদের নবী মুসার উপরে তাওরাতের মধ্যে যদি নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এটা এমন একটা মহামর্যাদাবান আয়াত, এই আয়াতটাতে আমরা এত খুশি হয়েছি, এই আয়াতটা নাজিল হওয়ার দিনটাকে আমরা খুশির আতিশয্যে আমরা শুকরিয়া আদায় করে এই আয়াতটা যে দিল নাজিল হয়েছে ওই দিনটাকে লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, আমরা সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন বানায় দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিসের দিন বানায় দিতাম? কথা বলেন না, কিসের দিন বানায় দিতাম? তাহলে বোঝা গেল যে আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনটাকেও ইহুদিদের বড় পণ্ডিত আলেম সে বলতেছে লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা সাধারণ দিন রাখতাম না, এটাকে আমরা ঈদের দিন বানায় দিতাম। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাবুল আহবার শোনো, তুমি বলতেছো আয়াত নাজিল হওয়ার পর এই দিনটাকে তোমরা ঈদের দিন বানায় দিবা, কিন্তু তোমার জানা নেই। ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, আল্লাহ পাক আমার হাবিবের উপরে এই আয়াতটা যেদিন নাজিল করেছেন সেই দিনটা একটা ঈদের দিন নয়, আল্লাহ পাক ডাবল ঈদের দিন আল্লাহর হাবিবের উপরে এই আয়াতটা তিনি নাজিল করে দিয়েছেন। ওই দিনটা ছিল ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমে জুমআ, ওই দিনটা ছিল জিলহজ চাঁদের 9 তারিখ আরাফার দিন, আর ওই দিনটা ছিল জুমার দিন। আল্লাহু আকবার বলেন। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ পাক এই দুইটা দিনকে ডাবল ঈদের দিন বানায় দিয়েছে। প্রসঙ্গক্রমে এখানে একটি কথা আমি সংযুক্ত করতে চাই। আমার দেশে এই যে মুহররমের চাঁদ, আহলে বাইত রাসূলের স্মরণে আপনার সোয়াদায়ে কারবালা মাহফিল করতেছেন, এরপরে আসবে সফর চাঁদ, এরপরে কোন চাঁদ? মাহে রবিউল নূর শরীফ বা রবিউল আউয়াল শরীফ। আমার দেশে দেখবেন যখন রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় হয়, এক শ্রেণীর মৌলানা সাহেবদের চেহারা বেজার হয়ে যায়। ঠিকটা আসতে বলেন, কারণ ঠিক বললে যদি শয়তান বেজার হয়। কথা কর না, আপনাদের ঠিক বলার ধরন শুনে মনে হচ্ছে যে ঠিক বললে যদি মালাউন বেঈমান শয়তান যদি বেজার হয়। কি আপনারা শয়তানকে খুশি করতে চান না বেজার করতে চান? তাহলে আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? বলেন। বাংলাদেশে এক শ্রেণীর মৌলানা সাহেবরা আছে, দেখবেন ওনাদের বিভিন্ন সিজনে ওনাদের চেহারা বেজার হয়। মুহররমের চাঁদ উদয় হলে পরে এক শ্রেণীর আহলে বাইত রাসূলের বিরুদ্ধাচরণকারী যারা, ইয়াজিদের প্রেতাত্মা যারা, তাদের চেহারা বেজার হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে ইয়াজিদের কিন্তু প্রেতাত্মা আছে না নাই? ইয়াজিদকে রহমতুল্লাহ বলে, ইয়াজিদকে বড় দরবেশ বলে। কথা বলেন, ঠিক কিনা? আজকের আসিয়া গাউসিয়া আলিম মাদ্রাসা থেকে স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা পক্ষ থাকা দরকার।
আমরা ইয়াজিদকে মুসলমান মনে করি না, আমরা কাফের মনে করি। কথা বলে ঠিক কিনা? অতএব আমরা ইয়াজিদকে কাফের বলার পক্ষে একটা পক্ষ থাকা দরকার। কারণ ওরা যত বলে ইয়াজিদের পক্ষে ইয়াজিদ রহমতুল্লাহ, আমরা একটু শক্ত করে ইয়াজিদকে কাফেরই বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আমি বলবো ইয়াজিদ, আপনারা বলবেন কাফের। বলেন ইয়াজিদ। এই আওয়াজ হবে না, এই আওয়াজ হবে না, যাতে করে হাসনাইনে করিমাইনের রূহ মুবারক ইমামে হুসাইন মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের জান্নাতের সরদার হবেন, তার রূহ মুবারক যেন আমাদের উপর খুশি হয়ে যায়। এই জন্য বলেন ইয়াজিদ। ভাই যুবকেরা দত্তহীন কণ্ঠে বলো ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। ইয়াজিদের প্রেমীদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত পন্থী যারা, আমরা যারা আহলে বায়ত রাসূলকে মহব্বত করি, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না। অতএব আমাদের সাফ কথা, আমরা আহলে বায়ত রাসূলকে মহব্বত করি, এতে কোনো সন্দেহ। কিন্তু এক শ্রেণীর মৌলানা সাহেবদের দেখবেন চেহারা বেজার হয়ে যায়। আরেক শ্রেণীর মৌলানা সাহেবরা আছে, মাহে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় হলে পরে উনার চেহারা বেজার হয়ে যায়। কথা বলেন না? কত ধরনের ফতুয়া দেয়, কয় মিলাদুন নবী বিদআত। আবার যখন এটাতে কোনো যুক্তি তর্কে মৌলভী সাহেব পারে না, কয় এটা সমস্যা নাই, আপনারা ঈদ কেন লাগাইছেন? ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা বিদআত। কথা বলেন? আরে বাবা, ঈদ কি? ঈদ হচ্ছে আস-সুরুরুল আয়াত, যা বারবার আসে এবং মানুষের দিলের মধ্যে আনন্দ উদ্বেলিত করে। অতএব আপনারা বলুন, সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী যদি জুমার দিন ঈদের দিন হয়, আরাফার দিন যদি জিলহজ চাঁদের 9 তারিখ ঈদের দিন হয়, তাহলে চট্টগ্রামের পটিয়ার জনগণ, আপনাদের ঈমান কি বলে? জুমার দিন যদি ঈদের দিন হয়, 9 জিলহজ যদি ঈদের দিন হয়, তাহলে যেই দিন সরওয়ারে কায়নাত আল্লাহ পাকের বন্ধু, যিনি যার খাতিরে আল্লাহ পাক तमाम জাহান সৃষ্টি করেছেন, সেই নবীজির আগমনের দিন কি ঈমানদারের জন্য কি ঈদের দিন হতে পারে না? কথা বলেন না, কথা বলেন না, পারে না? নিঃসন্দেহে সেই দিন হচ্ছে ঈদের দিন। এবং কেমন ঈদের দিন? আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের বিশ্বাস হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। কথা বলেন না? আপনারা বিশ্বাস করেন কিনা? দুই হাত তুলে বলেন সকল ঈদের সেরা ঈদ। বলেন সকল ঈদের সেরা ঈদ। মারহাবা বলেন, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গো কুলে গোলাম বলিয়া, লয় গো কুলে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু কথা বলতে চাই। এই যে দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামতকে পূর্ণতা দেওয়া হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ পাক সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পরকালীন মুক্তির জন্য একমাত্র জীবন ব্যবস্থার নামই হলো, কথা বলেন, জীবন ব্যবস্থার নাম কি? এই যুবকের আওয়াজ দাও, অনেক কথা সামনে বাকি, অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে বাকি।
কথা বলেন, দুনিয়া এবং পরকালীন মুক্তির জন্য আমাদের একটি পথ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই জীবন ব্যবস্থার নাম কি? আরে বাবা একটু আওয়াজ দিয়ে বলেন, সেই জীবন ব্যবস্থার নাম কি? আর আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণতা পৌঁছে দিলাম। এবার আসেন, দিন মানে কি? কথা বলেন, আমাদের বোঝার দরকার আছে না নাই? এই আয়াতের মধ্যে দিন মানে আল্লাহ পাক কি বুঝাতে চাইলেন? আপনারা জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিন শব্দটাকে আল্লাহ পাক বহু অর্থে তিনি ব্যবহার করেছেন। ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে মাফাতিহুল গায়েব, যেটাকে তাফসিরে কবির হিসাবে আপনারা চিনেন, সেখানেও বর্ণনা করেছেন যে আল্লাহ পাক দিনটাকে কোরআনুল কারীমের মধ্যে বহু অর্থে ব্যবহার করেছেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। যেমন কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ পাক এই দিনটাকে আল্লাহ পাক ঈমান অর্থে তিনি ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, এই দিনটাকে আমি ঈমান অর্থে ব্যবহার করলাম। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা তোমাদের জন্য নিয়ে গিয়েছেন, আল্লাহর হাবিবের আনিত দিনকে যারা বিশ্বাস করবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিটা দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর পরকালে ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কোন নাউজুবিল্লাহ। এখানের মধ্যে দিনকে ঈমান অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আনুগত্য ইতাআত অর্থে আল্লাহ পাক এই দিনকে তিনি ব্যবহার করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআন একটু শোনেন, আল্লাহ পাক কলবের মধ্যে নূর দান করে দিবেন। মনোযোগের সাথে কথাগুলো শোনেন। আল্লাহ পাক দিনকে আনুগত্য ইতাআত অর্থে আল্লাহ পাক তিনি ব্যবহার করেছেন। যেমন সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহু আকবার বলেন। সকল জাতিকে আদেশ করা হয়েছে যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে মহান আল্লাহ পাকের। কথা বলেন, আমরা ইবাদত করব কার? আরে বাবা আস্তে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? এবং আর এটাই সঠিক ও সুপ্রতিষ্ঠিত দিন। এখানে দিনের মূল ভিত্তি বলা হয়েছে ইতাআত বা আনুগত্যকে। এখানের মধ্যে দিন মানে ইতাআত বা আনুগত্যকে বোঝানো হয়েছে। এবার আসে দিন শব্দটাকে আল্লাহ পাক জাযা বা কর্মফল হিসাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। কথা কি আমার বুঝতেছেন ভাই? এজন্য আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা একটা সূরা পড়ি। আমার পটিয়ার ভাইরা, আশিয়ার ভাইরা বলেন, ওই সূরাটার নাম কি? কথা বলেন না। এই কয়জনে বললেন? এই যুবকের আওয়াজ দাও, ওই সূরার নাম কি? কি কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হবে না তো? একটু কথা বলেন, সেই সূরার নাম কি? এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন, যারা পড়েন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, আয় মালিকি ইয়াউমিল জাযা, মানে হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন যেদিন পুরস্কার দেওয়া হবে, কর্মফল দেওয়া হবে, ডে অফ জাজমেন্ট, ওই দিবসের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দটাকে ইস্তেমাল করা হয়েছে, ব্যবহার করা হয়েছে কোন অর্থে? বলেন, কর্মফল অর্থে। এই একই অর্থেই আল্লাহ পাক অপর জায়গায়ও বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভাইরা এই আয়াতটাকে বলেন যে যার যার ধর্ম তার তার জন্য। আসলে এই আয়াতের মূল ভাবার্থ এটা নয়। এখানে দিন শব্দটা জাযা বা কর্মফল অর্থে ব্যবহার করতে হবে। তার মানে আল্লাহ পাক বলেছেন, গো হাবিব, আপনি কাফের বেঈমানদেরকে বলে দেন। আমার ভাইরা, ইমাম রাজি বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলেছেন, গো হাবিব, আপনি কাফেরদেরকে বলেন
যে তোমাদের কর্মফল তোমরা পাবে। আমরা যারা আল্লাহ পাকের ইবাদত করি আমাদের কর্মফল আল্লাহ পাক তিনি প্রদান। কথা বলেন না? তাহলে এখানের মধ্যে দিন শব্দটাকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? কর্মফল অর্থে। কথা বলেন কোন অর্থে? এবার আমার ভাইয়েরা আসেন, আমরা যারা এখানের মধ্যে বসেছি, এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যদি আপনারা প্রশ্ন করেন মাওলানা সাহেব, মুফতি সাহেব, এখানের মধ্যে যে আল্লাহ পাক দ্বীনের কথা বলেছেন এই দ্বীনটাকে আল্লাহ পাক কোন অর্থে ব্যবহার করেছেন? আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন ইবনে আব্বাসিন কাউলুহু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বুঝাতে চাইলেন ওয়াহুয়াল ইসলাম। এই যে দিন শব্দটা আল্লাহ পাক বলেছেন, ইমাম ইবনে ফখরুদ্দিন রাজি ইবনে কাসির সহ অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা নকল করেছেন। এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ পাক ব্যবহার করেছেন, এই দিন মানে আল্লাহ পাক ইসলামকে মুরাদ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জীবন বিধান হিসাবে যে ইসলাম দিয়েছি সেই ইসলামকে আমি আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দুনিয়া এবং পরকালীন জীবনে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য ইসলাম ভিন্ন অন্য কোনো তন্ত্র মন্ত্র তোমাদের খোঁজা লাগবে? কথা বলেন না, খোঁজা লাগবে? ইসলামের সব আছে না নাই? যুবকের আওয়াজ দেওয়া আছে না নাই? আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা ভালো করে শুনে যাও, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ব্যক্তির জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন ব্যবস্থা হিসেবে যে দিন দেওয়া হয়েছে সেই দিনের নাম কি? আস্তে কমান আওয়াজ দিয়ে বলো, সেই দিনের নাম কি? আজকের সমাজে, আজকের পৃথিবীতে এক শ্রেণীর মানুষদেরকে আমরা দেখতে পাই, ইসলামের নাম শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। কথা বলেন না? এদিকের ভাইরা কথা বলো না, ঠিক কিনা? ইসলাম তারা সহ্য করতে পারে না, আল্লাহর কোরআনকে তারা সহ্য করতে পারে না, আল্লাহর হাবিবের হাদিসকে তারা সহ্য করতে পারে না। এই জন্য আমরা দেখতে পাই এক শ্রেণীর বেঈমানেরা তারা আল্লাহকে মানে না, তা আল্লাহর হাবিবকেও মানে না। আবার আরেক শ্রেণীর বেঈমানদের জন্ম হয়েছে যারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, অথচ আল্লাহ পাকের প্রকৃত কথা তারা মানে না, আমার নবীর প্রকৃত কথাও তারা মানে না। অথচ তারাই আবার নাম দিয়েছে আহলুল কোরআন, তারাই আবার নাম দিয়েছে আহলুল হাদিস। কথা বলেন না? আপনারা কি এই দুইটা দল সম্পর্কে নতুন শুনছেন না আরো শুনছেন? আপনারা বাংলাদেশে আহলে কোরআন নামক এক শ্রেণীর লোকেরা আছে না নাই? আহলে হাদিস নামদারি এক শ্রেণীর লোকেরা আছে না নাই? ওই দেখেন না বারবার হাত তুলে বুকের উপরে মহিলাদের মতো হাত বাঁধে, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে উল্লুকের মতো সবগুলা জোরে আমিন বলে। মুসলমানদের 1500 বছরের ইতিহাস, 20 রাকাত তারাবির নামাজকে তারা অপারেশন করে 8 রাকাত বানিয়ে দিয়েছে। এই যুবক কথা বলো না, আছে না নাই? আপনারা কি তাদেরকে মানেন? একদিক দিয়ে যেমন আমরা ইসলাম যারা মানে না তাদেরকে যেমন আমরা মানি না, অপর দিক দিয়ে ইসলাম নাম নিয়ে যারা কোরআনের এক অংশ মানে অপর অংশ মানে না, হাদিসের আহাল দাবি করে যারা নবীজির হাদিসের একাংশ মানে অপর অংশ মানে না, আমরা ঠিক তদ্রুপ তাদেরকেও মানতে পারি না। কথা বলো, কথা বলো যুবক, ঠিক কিনা? এই জন্য আমরা আহলে কোরআন নই, আমরা আহলে হাদিস নই, আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম আহলে সুন্নাহ। কথা বলেন না? আমরা সুন্নি মুসলমান। কথা বলেন? এই যুবকের আওয়াজ দিয়ে বলো, আমরা সুন্নি জামাতের পতাকা তলে আছি না নাই? এজন্য একজন ইমানদার মুমিন মুসলমানের দুনিয়া এবং পরকালীন জীবনে সফলতার জন্য যেই জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে হবে সেই জীবন ব্যবস্থার নাম হলো কি? ইসলাম। কথা বলেন, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এবার আসেন, ইসলামকে যে আল্লাহ পাক দ্বীন হিসেবে মনোনীত করে দিলেন, এই দ্বীন মানে কি? দ্বীনের দ্বারা আমরা কি বুঝি? আমার ভাইয়েরা, এই দ্বীন সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটাকেই তিনি বলেছেন দ্বীন। তিনটাই মিলে হয়েছে দ্বীনিয়াল ইসলাম, মানে আমাদের দ্বীন মানে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তিনটা জিনিস কি কি বলেন? ঈমান,
কথা বলেন যুবকরা, কথা বলো। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটাই মিলে আমাদের দিন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন এই তিনটা বিষয় সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে শোনাই। আপনারা একখানা হাদিস, আপনারা যাকে হাদিসে জিবরিল বলা হয়, আপনারা আলেম ওলামাদের এখানে অসংখ্য আলেমরা, চট্টগ্রাম তো আলেমদের ভূমি। কথা বলেন ঠিক কিনা? আমরাও সিলেট থেকে এসে এই চট্টগ্রামের ডাল ভাত খেয়ে দিন ধর্মের কিছু কথা আমরা শিখেছি এই চট্টগ্রামের আলেমদের কাছে। অতএব এই চট্টগ্রামের জমিনকে আমরা সম্মান করি, তাজিম করি। কারণ এই চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে পড়াশোনা করে আল্লাহ পাক আমাদেরকে যত সামান্য কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দিয়েছেন, আপনাদের সামনে আজকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। বিশেষ করে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বিদগ্ধ আলেম আমার ভাইজান আল্লামা মোহাম্মদ দেলোয়ার হোসেন মজিদি সাহেব এখানে আছেন, অসংখ্য বিদগ্ধ আলেমেরা আছেন। আল্লাহ যেন আমাদের আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব হুজুর এসে গেছেন, আমরা সকলে বলি মারহাবা। জুড়ে বলেন মারহাবা। প্রিন্সিপাল হুজুর আগমন করেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। এবার আসেন ঈমান, ইসলাম, ইহসান। বুঝতেছেন কথা? আমি সংক্ষেপে বলছি। আমার ভাইয়েরা, সহিহ বুখারীতে এসেছে, সাহাবায়ে কেরামগণ বলেন একদিন মসজিদে নববীর মধ্যে একজন ব্যক্তি ধবধবে সাদা পোশাক পরা অবস্থায় আল্লাহর হাবিবের সামনে আসলেন। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের সামনে আসার পরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। আমার পটিয়ার জনগণ ভালো করে শুনেন, আল্লাহর হাবিবের সামনে একজন ব্যক্তি আসলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি মানুষের রূপ ধরে আল্লাহর হাবিবের সামনে আসলেন। আসার পরে নবীজি বললেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল। রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নামাজের মধ্যে আমরা তাশাহুদের মধ্যে যেই রকম আমরা হাঁটুকে ভাঁজ করে বসি, আল্লাহর হাবিবের সামনে এসে হযরতে জিবরিল তিনি হাঁটুটা ভাঁজ করে বসলেন এবং জিবরিল আলাইহিস সালামের দুইখানা হাত মুবারক আমার দয়াল নবীজির রান মুবারকের উপরে রাখলেন, আর জিবরিলের মাথা মুবারকটা আমার দয়াল নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে ঝুঁকায় দিলেন। কথা মনে হয় আপনারা বুঝেন নাই, আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল নবীজির কাছে আসলেন, নামাজে যেই রকম তাশাহুদের মধ্যে আমরা বসি এই রকম হাঁটু ভাঁজ করে বসলেন। নবীজির নূরানি দুইটি রান মুবারকের উপর জিবরিলের হাত রাখলেন, আর নবীজির চেহারা আনোয়ারের দিকে জিবরিলের মাথাটারে ঝুঁকায় দিলেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ একমত। আল্লাহর হাবিব বলেছেন জিবরিল আমার কাছে আসতো, আমাকে প্রশ্ন করার মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিত। আর সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন জিবরিল দ্বীন শিক্ষা দেওয়ার আগে আমার নবীর দরবারে এসে তাজিমে রাসূল শিক্ষা দিয়েছেন। বড় করে বলেন আল্লাহু আকবার। তাজিমে রাসূল, আজমতে রাসূল, আমার নবীকে কিভাবে তাজিম করতে হয় দ্বীন শিক্ষা দেওয়ার পূর্বে জিবরাইল উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আমার নবীর তাজিম এবং আজমতের শিক্ষা দিয়েছেন। এজন্য আমার পটিয়ার জনগণ ভালো করে খেয়াল করেন, কারণ হচ্ছে আল্লাহর হাবিবের আদব যার মধ্যে নাই ওই ব্যক্তি কোনোদিন দ্বীনের নিয়ামত লাভ করতে পারবে না। শুনতেছেন কথা? কি বুঝতেছেন? এই যুবক ভালো করে শোনো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের জন্য খুবই জরুরি কথা। যেই ব্যক্তির ভিতরে আজমতের রাসূল নাই ওই ব্যক্তি দ্বীনের নিয়ামত লাভ করতে পারবে না। এতে গোটা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামগণ একমত। কিন্তু আমার বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, এক শ্রেণীর মৌলানা সাহেবদেরকে আমরা দেখি ইসলামী আন্দোলন করেন, ইসলামকে তারা প্রতিষ্ঠিত করতে চান, ইসলামকে নিয়ে রাজপথে তারা হুঙ্কার ছাড়েন। কিন্তু আমরা অপর দিকে দেখতে পাই ওই শ্রেণীর মৌলানা সাহেবদের বাপ দাদা আল্লাহর হাবিবের শান মানে
এমন জঘন্যতম বেয়াদবি করেছে যা পৃথিবীর কোন কাফের বেঈমান করার সাহস করতে পারে না। কথা বলেন না, আস্তে বলেন কেন? ঠিকঠাক আস্তে বলেন কেন? ঠিকঠাক ঠিক মতো বলেন না। কথা বলো, কথা বলো। অথচ তারা ইসলাম কায়েম করতে চায়। আমাদের বাংলাদেশে বহু লোকেরা ইসলাম কায়েম করতে চায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে বাংলাদেশে হয়তো ইসলামী দল ইসলাম গেল গেল বলে তারা আন্দোলন করে, কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার এত আন্দোলন করার পরও বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না কেন? বহু চিন্তা করার পর দেখলাম সামথিং ইজ রং। কোথাও যেন গোড়ায় যেন গলদ আছে। গলদটা কি? ইমাম বুখারীর এই হাদিসের ব্যাখ্যা পরে বুঝে গেলাম যে তাদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আছে, কিন্তু আমার দয়াল নবীর তাজিম নাই। কথা বলেন। এই একটি কারণে যারা মুখ দিয়ে বলে আমরা ইসলাম কায়েম করতে চাই, আজমতে রাসূল তাজিমে রাসূল না থাকার কারণে ওই শ্রেণীর মৌলানা সাহেবরা যতই হুঙ্কার দেখ, বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে। আবার বাংলাদেশে আরেক শ্রেণীর মৌলানা সাহেবরা আছে, সহিহ বুখারী পড়ায়, সহিহ মুসলিম শরীফ পড়ায়, কোরআনের দর্শ তাদরিসে তাদের জীবন ব্যয় করে, কিন্তু আল্লাহর হাবিবের আজমত সম্মানের কথাগুলো শুনলে তার চেহারাটা বেজার হয়ে যায়। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, সে ফর এক্সাম্পল তাফসীরে জালালাইন শরীফ। এটা তাফসীরে জালালাইন, এটা এই কওমি মাদ্রাসার মধ্যে জালালাইন একটা ক্লাস আছে, সেখানের মধ্যে পড়ানো হয়। তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লেখা আছে নবীজির নাম শুনলে চুমা দিতে হয়। আপনারা তো নবী প্রেমিক, আপনারা বলেন না আমার নবীর নাম শুনে আপনারা চোখে চুমা দেন কিনা? কথা বলেন, দেন কিনা? কিন্তু বাংলাদেশে এই চুমা দেওয়ার বিপক্ষে এক শ্রেণীর মৌলানা সাহেবরা আছে না নাই? কিন্তু ওনাদের ক্লাসে আবার তাফসীরে জালালাইন পড়ানো হয়। তো আমি চিন্তা করলাম যে মৌলানা সাহেব তাফসীরে জালালাইন ওনারাও পড়ান, কিন্তু আল্লাহর হাবিবের চুমার কথা শুনলে বেদাত বলেন কেন? আমি প্রশ্নের উত্তর পেলাম, তাদের মধ্যে তাফসীরে জালালাইনের ক্লাস আছে, কিন্তু আমার দয়াল নবীর প্রতি মহব্বত নাই, আমার নবীর প্রতি ভালোবাসা নাই। এজন্য তাদের সগোত্রীয়দেরকে তারা এই কথাগুলা পড়ায় না, এই কথাগুলা এড়ায় যায়, এবং তার বিপরীতে তারা আল্লাহর হাবিবের সম্মানকে খাটো করতে যায় নবীজির তাজিমে সিদ্দিকে আকবরের অনুসরণ করে যারা চোখে চুমা দেয়, তাদেরকে তারা বেদাতপন্থী মুশরিক বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা মানুষদের সামনে তারা কলঙ্কিত করতে চায়। অতএব আজকের মাহফিল থেকে স্পষ্ট কণ্ঠে আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যতই বুখারী শরীফ পড়াও, যতই মুসলিম শরীফ পড়াও, মাদ্রাসায় যতই তুমি তাফসীরের কিতাব পড়াও, দিন প্রতিষ্ঠার যতই আন্দোলন করো, আমার নবীর প্রতি যদি অকৃত্রিম মহব্বত আর ভালোবাসা না থাকে, এই বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। অতএব সুন্নি জনতাকে বলতে চাই, আমরা নবীকে ভালোবাসি দিন কায়েমের স্বার্থে, আমরা নবীকে ভালোবাসি দিন প্রতিষ্ঠার স্বার্থে, আমরা নবীকে ভালোবাসি ইমানের পূর্ণতার স্বার্থে, আমরা নবীকে ভালোবাসি আল্লাহকে খুশি করার স্বার্থে, আমরা নবীকে ভালোবাসি হাসরে জান্নাত লাভ করার উদ্দেশ্যে। কথা বলো, কথা বলো, ঠিক কিনা? অতএব যাদের মধ্যে নবীর প্রেম নাই, তাদের মধ্যে ইমানও নাই, ইসলামও, তাদের মধ্যে দিনও। এজন্য আল্লাহ বলেন আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর সেই দিন হচ্ছে ইমান, ইসলাম, ইহসান। জিবরিল আসলেন, বুঝতেছেন আমার কথা? এবার হযরত জিবরাইল বললেন আল্লাহর হাবিবকে, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ওগো আল্লাহর হাবিব আমাকে আপনি ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি? আল্লাহর হাবিব তখন বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আমার ভাইরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিবকে যখন জিবরিল, কথা বলে কে? আয় কথা বলে কে? কোনো কথা নাই, একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, ওগো জিবরাইল, ইসলাম হলো এই কথার উপর সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন না, সকলে পড়েন, আশহাদু আল্লা وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, এরপরে যাকাত দেওয়া, এরপরে রমজান মাসের রোজা রাখা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারা হজ আদায় করা, এইগুলার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল বললেন, হুজুর আপনি সত্য বলেছেন। এবার জিব্রাইল বললেন, মাল ঈমান, হুজুর আমাকে ঈমান কি এই ব্যাপারে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর হাবিব বললেন, ঈমান হলো আল্লাহ পাকের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, রসুলগণের উপর বিশ্বাস এবং ময়দানে মাহশরের উপরে বিশ্বাস এবং তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এগুলা বিশ্বাসের নাম কি? ঈমানের বহু সংজ্ঞা আপনারা পড়েছেন, আপনারা বহু সংজ্ঞা ঈমানের পড়েছেন, কিন্তু আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, মৌলানা সাহেব ঈমানের যত সংজ্ঞা আছে এর মধ্যে আমাদেরকে সংক্ষেপে বুঝাই দেন ঈমান কারে বলে। আমার কথা কি বুঝেন মিয়া ভাই? কথা বলেন, ঈমান বুঝার দরকার আছে না নাই? কথা বলেন, দিন কয়টা জিনিসের নাম? তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। বলেন, ইসলাম, ঈমান, ইহসান, এভাবে বলতে পারবেন। এই তিনটা জিনিসের নাম কি? দিন। অতএব ঈমান কারে বলে আপনারা বহু সংজ্ঞা পড়েছেন ঈমান কারে বলে, কিন্তু আমার কাছে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রণীত ঈমানের সংজ্ঞাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদেরকে বলবো, ইমামে আযম বলেছেন, শুনে রাখো, ঈমান কারে বলে? মুজাররাদু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালাতের উপর অকৃত্রিম বিশ্বাসের নামই হলো ঈমান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর উপর বিশ্বাস এবং মহব্বতের নাম কি? ঈমান। কথা বলেন, আমার নবীর মহব্বতের নাম কি? এক কথায় বলেন, আমার নবীর মহব্বতের নাম কি? আমার নবীর উপর বিশ্বাসের নাম কি? আমার নবীর রিসালাতের উপর পূর্ণ বিশ্বাসী যারা, তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার নবীকে যদি আপনি বাদ দেন, আপনার ঈমানের ব্যাপারে সন্দেহ এসে যাবে। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা আছে, সুকৌশলে আমার নবীকে বাদ দিতে চায়, কলিমার থেকেও বাদ দিতে চায়। নারে তাকবীরের আওয়াজের পাশাপাশি নারে রিসালাত শব্দকে বাদ দিয়েও তারা আমার নবীকে তারা বাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? অতএব মুজাররাদু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আযম বলেছেন, আমার নবীর রিসালাতের উপর অকাট্য বিশ্বাসের নাম কি? ঈমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর সেদিকে গেলাম না। এরপরে জিবরিল বললেন, আপনি সত্য বলেছেন। এরপরে বলেছেন, মাল ইহসান, হুজুর ইহসান কি আপনি বলেন। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন, ইহসান হলো এরকম, তুমি যখন ইবাদত বন্দেগী করবা, এই ধারণা নিয়ে তুমি ইবাদত করবা যেন আল্লাহ পাককে তুমি দেখতেছো, আল্লাহ পাককে তুমি দেখতেছো, এইভাবে ইবাদত করবা। যদি ফাইন লাম তাকুন তারাহু, আর যদি এইরকম তুমি আল্লাহ পাককে দেখতে না পাও, তাহলে তোমার ভিতরে এমন ধারণা রাখবা, ফাইন্নাহু ইয়ারাকা, আমি যেই মহান রবের ইবাদত করছি সে আল্লাহ পাক আমাকে দেখতেছেন। কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন, আমরাও যদি আল্লাহকে যদিও না দেখি, আল্লাহ পাক আমাদেরকে দেখেন কিনা? শোনেন, এবার আমাদেরকে এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। সেটা কি?
ইমানের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করা লাগবে, ইসলামের ক্ষেত্রে মধ্যম নীতি, আর দাওয়াতের ক্ষেত্রে শিথিলতা থাকতে হবে। আমাদের দেশে কিছু মাওলানা সাহেবরা আছে, ইসলাম ইমানের ক্ষেত্রে কঠোর নীতি ওনারা অবলম্বন করতে চান না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা দলিল দিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। ইমানের ক্ষেত্রে আমাদের নীতি হবে কি? শিথিলতা না কঠোরতা? আই বাবা কথা বলেন না, শিথিলতা না কঠোরতা? আমি আপনাদেরকে এই কথা বলে শেষ করছি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের জামানায় মদিনাতুল মুনাওয়ারায় ইহুদিদের একটা বড় মারকাজ ছিল, ইলমি মারকাজ, যেটাকে বলা হতো বাইতুল মিদ্রাস। এটা হচ্ছে ইহুদিদের সবচেয়ে বড় গবেষণা কার্যালয়। রওয়ায়াতের মধ্যে এসেছে, দখালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মিদ্রাস ফাওয়াজাদা ফিহি ফিনহাস। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সবচেয়ে বড় গবেষণাগার সেই বাইতুল মিদ্রাসের মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইহুদিদের তৎকালীন সময়ে তাদের যুগে সবচেয়ে বড় যিনি পণ্ডিত আর আলেম ছিলেন, তার নাম ছিল ফিনহাস। তার নাম কি? ফিনহাস। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফিনহাসকে দেখার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিনহাস, ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, ইন্নাকা লিতা'লামা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো আর ইসলাম কবুল করে নাও, আর নিশ্চয় তুমি জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বন্ধু, আল্লাহর প্রেরিত নবী, এতে কোনো সন্দেহ নাই। তাজিদুনাহু মাকতুবান ইনদাকুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যেটা তাওরাত এবং ইনজিলের মধ্যে লিপিবদ্ধ আছে, যেটা তোমরা জানো, তোমরা সকলেই জানো। অতএব তিনি যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। তোমরা আল্লাহর হাবিবের উপর ঈমান আনো আর ইসলাম কবুল করে নাও। এখানে একটি কথা আপনাদেরকে না বললেই নয়, একটু দয়া করে কথা বলবেন। এখানে একটি কথা না বললেই নয় যে দাওয়াতের ক্ষেত্রে আমার সুন্নি ভাইয়েরা বা আলেম ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদের খেদমতে অত্যন্ত বিনয়বনত চিত্তে বলতে চাই, দাওয়াতের ক্ষেত্রে, দ্বীন প্রচারের ক্ষেত্রে আমাদেরকে এভিডেন্স এবং দলিল দ্বারা আমাদেরকে কথা বলতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি দলিল দিয়েছেন যে তাওরাত এবং ইনজিলে আছে, তোমরা জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। অতএব দলিল যেহেতু দিয়েছে, এবার তো ফিনহাস অস্বীকার করতে পারবে না। অতএব আমাদেরকেও যখন কোরআন সুন্নাহর কথাগুলো বলার প্রয়োজন মনে করবেন, দ্বীনের কথা, সুন্নিয়তের কথা, আমাদেরকেও বাতিলদের মোকাবেলায় দলিল দেওয়ার প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার ভাইরা, আল্লাহ পাক এই যে এখানের মধ্যে বলেছেন উদউ ইলা রাব্বিকা বিল হিকমা, এই হিকমতের অর্থ কৌশল নয়। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। এখানে যে আল্লাহ হিকমতের কথা বলেছেন, এটা হচ্ছে হুজ্জত, এভিডেন্স, দলিল। মানে ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে দলিলের মাধ্যমে, যাতে করে বাতিলেরা মাথা চড়া দিতে না পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি বুঝাতে চাচ্ছি ঈমানের ক্ষেত্রে কঠোরতা, কথা বুঝতেছেন? এই কথা শোনার পরে ফিনহাস বলে মনে মনে চিন্তা করতেছে, আবু বকরের কথার কি জবাব দেব? কোনো কথা তো জবাব দিতে পারে না। এবার ফিনহাস একটা কুবুদ্ধি করলো। কি বুদ্ধি? আবু বকর, তুমি বলতেছো আমি আল্লাহর উপরে ঈমান আনবো আর আল্লাহকে ভয় করবো। আচ্ছা বলো তো দেখি, তোমাদের আল্লাহরে আমি কেমনে মানি? কারণ তোমাদের আল্লাহ তো এত গরিব। কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলেছেন তোমাদেরকে যে আল্লাহকে কিছু কর্জে হাসানা দেওয়ার জন্য। কাজেই তোমাদের আল্লাহ যদি গরিব না হতো, তাহলে আমাদেরকে কর্জে হাসানা দেওয়ার জন্য বলতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আবার বলে ফিনহাস, কয় শোনো আবু বকর, তোমাদের আল্লাহর উপরে কেমন করে ঈমান আনি? তোমাদের আল্লাহর তো কথার কোনো ঠিক ঠিকানা নাই। তোমাদের আল্লাহই বলেছেন সুম্মা মাযাল্লাহ, বেঈমান বলছে, ইহুদি বলে। তোমাদের আল্লাহই বলছে সুদ না খাওয়ার জন্য, আবার তোমার আল্লাহই বলে ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা, আল্লাহর রাস্তায় যদি এক অংশ দাও, আল্লাহ তোমাকে বহু অংশ ফেরত দিবে। তার মানে তোমাদের আল্লাহও সুদের কথা বলেছেন।
নাউজুবিল্লাহ থাক। আরে বাবা একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এখানে ইহুদি আলেম আমার আল্লাহর শানে আঘাত করেছে। আমার প্রিয় ভাই সব, আমার মহান আল্লাহ পাকের শানে উলুহিয়তের ব্যাপারে ফিনহাস ইহুদিদের সবচেয়ে বড় আলেম যখন বেয়াদবি করল, পুষ্পের মতো কোমল হযরতে আবু বকর সিদ্দিক বজ্রের মতো শক্ত হয়ে গেলেন। শুধু শক্ত হয়ে যান নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদরাবা ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর উপর ভরসা করে সেই বিয়াদব যে আল্লাহর শানে আঘাত করেছে, ফিনহাসের গালে সজোরে থাপ্পড় বসায় দিলেন। থাপ্পড় তো সেটা বাংলাদেশের এই দুর্বল লোকদের থাপ্পড় নয়, সেটা হচ্ছে আকবরী থাপ্পড়। সুবহানাল্লাহ বলেন। সে আকবরী থাপ্পড় যখন দিছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে ওই ফিনহাসের গালে। থাপ্পড় খাইয়া মাথা ঘুরাইয়া চিন্তা করতেছে, আবার যদি কিছু বলি তাইলে তো আরেকটা থাপ্পড় জুটবে, আরেকটা খাইলে আমার জীবন শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে থাপ্পড় খাইয়া মদিনাতুল মুনাব্বারে আল্লাহর হাবিবের সামনে সে দাঁড়ালো। যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর দেখেন আমাকে কি করেছে, আমার গালে এত জোরে আঘাত করেছে, দেখেন দাগ বসায় দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলতে লাগলো, আবসির মা সানা বি আবু বকর, দেখেন আপনার আবু বকর আমাকে কিভাবে আঘাত করেছে। নবীজি আবু বকরকে ডাকলেন, আবু বকর আসো, কি ব্যাপার, তুমি আঘাত করেছে কেন? তখন আবু বকর সিদ্দিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আদুল্লাহ قد قال قولا عظيما। ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমান, এটা এত বড় বেঈমান আমার আল্লাহর শানে এই কথাগুলো বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানের উপর আঘাত করার পরে আমি নিজেকে স্থির রাখতে পারি নাই, আমি তারে আঘাত করেছি। নবীজির সামনে যখন এই কথাগুলো বললেন, বলার পরে ইহুদি পণ্ডিত বলতেছে, ফিনহাস বলতেছে, অসম্ভব ব্যাপার, আমি এই কথা মোটেও বলি নাই। আপনাদের আল্লাহকে আমি গরিব বলি নাই, আর আল্লাহ সুদের কারবার করেন এটা আমি মোটেও বলি নাই। আপনারা বলেন তো, আবু বকর সিদ্দিক তার কথা অনুযায়ী সুম্মা মাযাল্লাহ কথার বরখেলাফকারী হয়ে যান না? সিদ্দিক আকবর বলতেছেন সে বলেছে, আর ওই বেঈমান বলতেছে আমি সেটা বলি নাই। হযরতে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। এবার আসেন আমার ভাইয়েরা, এই কথা বলে যখন ইহুদি পণ্ডিত ফিনহাস যখন হযরতে আবু বকর সিদ্দিকের শানে যখন আঘাত করতে লাগলো, অতএব এই সময় পৃথিবীর কোনো সাক্ষী নাই, হযরতে আবু বকর সিদ্দিকের পক্ষে আমার আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিলেন, ওগো বন্ধু নবী আমার, ওই বেঈমানটা মিথ্যা বলেছে, আমার আবু বকর সত্য বলেছে, এই সাক্ষী আমি আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক এটা শুনেছেন, ওই বেঈমান বলেছে যে আল্লাহ গরীব আর তারা ধনী। ওগো হাবিব, আবু বকরের কথার পক্ষে সাক্ষী হলাম আমি আল্লাহ। অতএব এই কথা দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহর শানে আঘাত করার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর নীতি অবলম্বন করতে বাধ্য হয়ে গেলেন। অপটিয়ার সুন্নি জনতা, আজও যদি ইসলামের উপর আঘাত আসে, শানে উলুহিয়তের উপর আঘাত আসে, শানে রিসালাতের উপর যদি আঘাত আসে, সুন্নি জনতা নরম নীতি অবলম্বন করলে চলবে না। সমস্ত বেঈমানদের বিপক্ষে আমাদেরকে কঠোর নীতি অবলম্বন করা লাগবে। এজন্য সুন্নিদেরকে জাগ্রত হতে হবে, ঈমানই বলে বলিয়ান হতে হবে। আমরা আল্লাহর শানে বেয়াদবি মানব না, নবীজির শানে বেয়াদবি মানব না। আপনারা দেখেছেন বাবা শাহজালালের মাজার শরীফকে কেন্দ্র করে ডিসি সারওয়ার কত পায়তারা করছে। মূলত মাজারের টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নয়, মূলত হচ্ছে মাজারে জনগণের প্রবেশাধিকার নিষিদ্ধ করা। অতএব আমাদের প্রতিরোধ করার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।